ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। লাইভটি 9টায় শুরু হওয়ার কথা। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে টেকনিক্যাল সমস্যার জন্য আমাকে লাইভটি কেটে দিতে হয়েছে। আবারও আমি আসছি। আপনারা এখন একটু ঝটপট করে যুক্ত হয়ে যান। শিক্ষার্থীরা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাতে পারেন। একটু জানালে আমরা খুব উপকৃত হব। একটু আমাকে কনফার্ম করবেন, তাহলে আমি সরাসরি ক্লাসটি শুরু করবো। আজকে আমরা দারুণ একটি ক্লাস করতে যাচ্ছি। আমাদের ক্লাসের যে মূল বিষয়টি থাকছে সেটি হচ্ছে ইংরেজি গ্রামারে আত্মা কয়টি, সেটি আমরা জানবো। আর পাশাপাশি আরেকটা বিষয় জানবো যে ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্বের একটা দুর্দান্ত একটি ব্যবহার। ঠিক আছে, ইতিমধ্যে 7 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আপনারা আরো সবাই যুক্ত হন, আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিন যে আমাদের সুন্দর একটি ক্লাস হতে যাচ্ছে, তাদেরকে মেনশন করে দিন। ঠিক আছে, সাবিত খান বলছেন দেখা যাচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যশোর থেকে। ঠিক আছে, আমরা যেহেতু দেখতে পাচ্ছি, আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখেন, সুন্দর একটি বিষয় থাকছে আপনাদের জন্য, আমি শেয়ার করছি আপনাদের সাথে। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। হাউ মেনি সোলস ডাজ আ হিউম্যান হ্যাভ? একটা মানুষের কয়টি আত্মা? আপনারা ঝটপট কমেন্ট সেকশনে সুন্দর করে জানিয়ে দিবেন যে আমরা যে মানুষ, সবাই মানুষ, আমাদের আত্মা কয়টি রয়েছে, এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। তারপরেই যে ক্লাসটি করব সেটা আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, ঠাকুরগাঁ থেকে যুক্ত হয়েছেন। পরিণীতা শ্রীজোকা, যাই হোক আপনার নামটি আমি পুরোটা বলতে পারলাম না, জন্য দুঃখিত। উই হ্যাভ ওয়ান সোলস, গুড, থ্যাংক ইউ, ইউ আর কারেক্ট অ্যান্সার। একটা সোল, আমাদের আত্মা হচ্ছে একটি। ইয়েস। এখন আমাকে বলেন, হাউ মেনি সোলস ডাজ ইংলিশ গ্রামার হ্যাভ? ইংরেজি গ্রামারের কয়টি আত্মা রয়েছে? এই বিষয়টি একটু কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে আমাদের পুরো দমের নতুন যে আঙ্গিকের ক্লাসটি, সেই ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তার আগে বলে রাখি, আমাদের আত্মা একটি। যদি এই আত্মাটা উড়ে চলে যায়, তাহলে আমাদের বডিটা নিথর হয়ে যায়, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। ঠিক ইংরেজি গ্রামার এই আত্মাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণাটি ক্লিয়ার না হয়, তাহলে হয়তো ইংরেজির বিষয়গুলো আমাদের এমনটি হবে। আপনারা চেষ্টা করছেন বলার, অনেকেই বলছেন ওকে ওকে, ঠিক আছে। আই ক্যান কল ইউ জান্নাত। ওকে জান্নাত, গুড, আমাদের সাথেই থাকুন আর লিখতে থাকুন আমাদের ইংরেজি গ্রামারের আত্মা কয়টি। তারপরেই পুরো যে গ্রামারের ক্লাসটি করব, আপনাদের কাছে মনে হবে দিস ইজ লাইক এ ইন্টারেস্টিং প্লে, নট আ ক্লাস। কারণ অনেকের কাছে সবসময় মনে হয় ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন। অ্যাকচুয়ালি দিস নট ডিফিকাল্ট টু লার্ন, উই হ্যাভ মেড ইট ডিফিকাল্ট। এটাকে আমরাই কঠিন করেছি, বুঝছেন? আপনারা যারা যুক্ত রয়েছেন, ইংরেজি কখনোই কোনো কালেও কঠিন ছিল না, ইংরেজি গ্রামারও না, ল্যাঙ্গুয়েজও না। আমরা এটাকে কঠিন বলে 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 আপনাদের মধ্যে একটা ভয়ভীতি ধরিয়ে দিয়েছি। আপনারা সুন্দর করে লিখেছিলেন যে আমাদের আত্মা একটি। আমরা এখন জেনে নিব ইংরেজি গ্রামারে আত্মা কয়টি। দেয়ার আর 4 souls ইন ইংলিশ গ্রামার। যেহেতু আমাদের আত্মাটা উড়ে চলে গেলে আমরা আর বেঁচে থাকি না, ইংরেজি গ্রামারের যে 4টি আত্মা রয়েছে, এই 4টি আত্মাকে আমরা ধরছি একটা ঘরের বা একটা অ্যাপার্টমেন্ট যখন আপনি বসাচ্ছেন, সেই অ্যাপার্টমেন্টের বা বিল্ডিং এর 4টা ভিত্তি, চারকোনার যে 4টা ভিত্তির প্রয়োজন হয়, এই 4টা ভিত্তি আমাদের অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। চলুন এটা আমরা জেনে নিই, তারপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে যে ক্লাসটি রয়েছে সেটি। আমাদের প্রথমেই যেই আত্মা হিসাবে আমরা নিয়েছি, সোল হিসাবে, সেটি হচ্ছে আমাদের সেন্টেন্স অ্যান্ড। অনেকে ট্রাই করছিলেন। হ্যাঁ, ইয়েস, একজন লিখেছেন আরিফ রায়, টেন্স, পার্সন স্পিচ, ভার্ব। অনেকটাই কাছাকাছি, আপনার দুটো কারেক্ট হয়েছে, আপনারা লিখতেই থাকেন। আচ্ছা, রুবায়েত হাসান রনি বলছেন, স্যার আমি স্পোকেন পারি না, এখানে কি শিখতে পারবো? অবশ্যই শিখতে পারবেন। আপনাদের চাহিদা থাকলে আমরা স্পোকেন থেকে শুরু করে সব কোর্সগুলোই কিন্তু এখানে লঞ্চ করব, এবং খুব সীমিত মূল্যে। এটা আমাদের একটা সিদ্ধান্ত যে সবার জন্য শিক্ষা, সবার কাছে আমাদের মেসেজটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটি। আচ্ছা, আমাদের আত্মার তৃতীয় যে অংশটি সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। অলরেডি একজন বলে ফেলেছিলেন, কমেন্টটা উপরে চলে গেছে, এই জন্য আমি আর বলতে পারছি না আপনার নামটি। এবং এর পরবর্তীতে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে নাম্বার অ্যান্ড পার্সন। পার্সন বানানটি এখানে ভুল এসেছে, এই জন্য আমি একেবারে আন্তরিকভাবে দুঃখিত। একটা আর উঠে যাবে, এটা হবে পার্সন। এর পরবর্তীতে সর্বশেষ যেটা আমাদের বিগ বস, সবারই জন্য প্রয়োজন, সেটি হচ্ছে টেন্স। ওকে, সবাই একটা গ্লান্স মুখস্থ করে ফেলেন। There are 4 souls in English grammar. They are sentence, parts of speech, number and person and
টেন্স। আজকে আমাদের যে টাইটেল ছিল ইংরেজি গ্রামারে আত্মা কয়টি, সেই আত্মা 4টি নিয়ে আমরা আজকে আলোচনা করে ফেললাম, পরিচয় করে দিলাম আপনাদের সাথে। এটার প্রত্যেকটিরই বিস্তারিতভাবে আলোচনা, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার এন্ড পার্সন এন্ড টেন্স এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে দিব। আজকের দ্বিতীয় পর্ব যে আমাদের ক্লাসটি ছিল, সেই পর্বটি ছিল ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব। আমরা একটু ধারণা দিয়ে দিই আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে। যেহেতু আমরা ভার্বে যাব, তাহলে ভার্বটা কোথায় থেকে আসলো, অক্সিলারি ভার্বটি, এটা তো এমনি এমনি আসেনি। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আপনারা এই ফাঁকে কমেন্টসে লিখে ফেলেন হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার, একটু ঝটপট কমেন্ট সেকশনে দেখতে চাই কে কে রয়েছেন আমাদের সঠিক উত্তরদাতা। ওকে, এর সাথে আরো কয়েকটি কমেন্ট পড়ি, আপনারা ততক্ষণে লিখে ফেলেন হাউ মেনি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কত প্রকার লিখে ফেলেন। রুবাইদ হাসান বলার চেষ্টা করেছিলেন সেন্টেন্স, টেন্স, ভার্ব, প্রিপোজিশন। নো, আপনার দুটো কারেক্ট হয়েছে, সেন্টেন্স এন্ড টেন্স। বাকিগুলো তো আমি দেখিয়ে দিলাম। আপনি বলেছিলেন আপনার নাম জান্নাত, জান্নাত লিখেছেন 8টি, রুবাইদ হাসান রনি লিখেছেন 8টি, অনামিকা কুইন 8টি, হালিমা খাতুন লিখেছেন 8টি, আরত্রি রায় লিখেছেন 8টি, শিশির কন্যা লিখেছেন 8টি। আপনাদের সবাইকে a lot of thanks to give correct answer. Okay, really? 8টি। আর এগুলো হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। সিরিয়ালটা এখানে একটু এলোমেলো আছে, ইট ডাজন্ট ম্যাটার, শুধু জানলেই হবে। এখন আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভার্ব কত প্রকার, কারণ আমাদের মেইন ফোকাসটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে কিওয়ার্ডটি রয়েছে মানে শিরোনামের, সেটি হচ্ছে ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব। আমরা ভার্বে যেতে চাই, ওখানে গিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনারা আমাকে ঝটপট জানিয়ে দিবেন এই যে ভার্ব কত প্রকার, কি কি, এটা বিস্তারিত বলতে হবে না, জাস্ট শুধু আপনারা আমাকে বলেন ভার্ব কত প্রকার। এ পর্যায়ে আমরা অবস্থান করছি হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব, ভার্ব কত প্রকার। আমরা অনলাইন হলেও ক্লাসটি করতে চাই একটু ইন্টারেক্টিভ, আপনাদের অংশগ্রহণ থাকবে, কারণ অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই আসলে আমরা ইন্টারেক্টিভ বলতে পারি না। আর ইন্টারেক্টিভ শব্দটির অর্থ হচ্ছে আমাদের মিথস্ক্রিয়া, মানে আপনি আমি সবাই মিলে একটা ক্লাসে কিভাবে পারফরমেন্স করব। মনে করেন একজন ঘুমাচ্ছে, আরেকজন গল্প বলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, আপনাকেও অংশগ্রহণ করতে হবে। আশা রাখি আপনার দুর্দান্ত একটি ব্যবহার, যেটা কোনো গ্রামারের পর্ব না জানলেও আপনি অক্সিলারি ভার্বের দুর্দান্ত ব্যবহারটি করতে পারবেন। এবং সর্বশেষ আপনাদের জন্য কিন্তু আমাদের একটা গেম রয়েছে, সেখানে আপনাকে সঠিক অ্যান্সার করতে হবে, অ্যাজ লাইক অ্যাজ আ কুইজ। ওকে, আপনারা অনেকে বলার চেষ্টা করেছেন ভার্ব 2 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, ফাইনিট, নন ফাইনিট। গুড, আপনাদের নামগুলো আর পড়ছি না, আমরা যেহেতু দ্রুত ক্লাসগুলোতে আগাই যাব। থ্যাংক ইউ, আপনারা অনেকেই ভালো বলেছেন। চলেন আরেকটু ক্লিয়ার ভাবে জেনে নেই আসলে আমাদের ভার্ব কত প্রকার। আপনারা সঠিক বলেছিলেন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ভার্ব হচ্ছে আমাদের 2 প্রকার। এবং ফাইনিট ভার্বকে, তার আগে বলে রাখি, আমরা এইখানে যতটুকু অংশ পেয়ে যাচ্ছি এই পুরো স্লাইড জুড়ে, এর বাইরেও কিছু ভার্ব রয়েছে, বাট এটা আমাদের এইচএসসি ইন্টারের পর্যন্ত দরকার নেই। যখন আপনি অ্যাডমিশনের জন্য যাবেন তখন দরকার আছে। সো ওইটা আমরা এখানে লিস্টে নিয়ে আসিনি, আপনাদের উপরে বাড়তি ঝামেলা নিয়ে যেতে চাই না। তাহলে মূলত হচ্ছে ফাইনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, যে কাজটি সম্পূর্ণ করতে পারে, নন ফাইনিট ভার্ব যে কাজটি সম্পূর্ণ করতে পারে না। ফাইনিট ভার্বের মধ্যে আরো 2টা পর্ব রয়েছে, সেটি হচ্ছে প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। আজকে আমাদের টার্গেট হচ্ছে ম্যাজিক ইউজ অফ অক্সিলারি। এই ভার্বটা আমরা পুরো দমে কমপ্লিট করে ফেলবো এবং আপনাদের কারোরই কোনো সমস্যা হবে না আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি করার পর থেকে। আর শুধু পর্বগুলো একটু জানিয়ে রাখি, প্রিন্সিপাল ভার্বকে 2টো ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যেটার অবজেক্ট থাকবে, আর ইন্ট্রানজিটিভ যেটার অবজেক্ট থাকবে না। এর পরবর্তীতে আমরা যদি এই পাশে চলে আসি নন ফাইনিটে, সেটি হচ্ছে আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ট। এগুলো কিসের কাজ করে? ইনফিনিটিভ নাউনের কাজ করে, জিরান্ট নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল আবার 3টা পর্ব রয়েছে, আমরা এগুলো বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আমরা এখন চলে যাই, আপনারা যদি অনুমতি দেন, আমাদের আজকের মূল যে টপিক সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি ইন্টারেস্টেড আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করতে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন
আমি অনেককে দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে রয়েছেন এবং সাথেই থাকবেন। আশা রাখি আপনাদের অনেকগুলো কনফিউশন এরিয়া দূর হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের লার্নিং আউটকামস আছে। আমরা জানি যে প্রত্যেকটি কাজের আমাদের একটি টার্গেট থাকতে হয়। সেই টার্গেটটি হচ্ছে আজকের আলোচনা শেষে আপনি যে যে বিষয়গুলো জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, সেটি হচ্ছে বাই দ্য এন্ডস অফ দ্য লেসন দ্য লার্নার্স উইল বি এবল টু, আপনারা সক্ষম হবেন যে বিষয়টি সম্পর্কে আইডেন্টিফাই অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, এক্সপ্লেইন দ্য কাইন্ডস অফ অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বগুলোকে এক্সপ্লেইন করতে পারবেন, মেক মিনিংফুল সেন্টেন্সেস, সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। এটা আমাদের একটা সেশনে থাকছে, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, এবং রিরাইট আ প্যারাগ্রাফ, এবং একটি প্যারাগ্রাফ কিভাবে লেখা যায় লিখতে পারবেন আপনারা। যদিও এই কাজটি আমাদের অনলাইনে শেষের দিকে আপনাদের আমি দিব না, শুধু বাসায় কিভাবে করবেন সেই কাজটি আমি আপনাদের বলে দিব। তো চলুন আমরা শুরু করে ফেলি। সুন্দর করে আমরা পর্দায় দেখতে পাচ্ছি, এটা কে আপনারা সবাই জানেন, আমি আর জিজ্ঞেস করবো না। এটি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আছে ডু ইউ নো হিম, আপনি কি চেনেন? তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের কোনটি, একটু মেনশন করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। আপনারা যদি দ্রুত মেনশন করে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে আমরা দ্রুত ক্লাসটি শেষ করতে পারবো। এটাই হচ্ছে আপনাদের আর আমাদের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা কিভাবে ক্লাসগুলো দ্রুত শেষ করতে পারি। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, এবং একইভাবে যদি আমরা আরেকটা বাক্য দেখি, হি ডিডন্ট লিড আ লাক্সারিয়াস লাইফ, এই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ওই একই ডিড। বুঝতে পেরেছেন সবাই? এরপরে আসেন শিপ্রা ইজ কাটিং আ কেক, তাহলে এখানে আমাদের ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা কিছুটা ধারণা পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব সম্পর্কে, কিন্তু যে বিষয়টি আমাদের অনেকেরই জানা নেই, সেই বিষয়টি আমরা সবাই জানি, আবার অনেকে হয়তো ভুলে গিয়েছেন, সেই বিষয়টি আপনাদের স্মরণ করে দিতে চাই। এটা সবাই ঝটপট এসএস ব্যবহার করেন, অথবা এটা নোট করে নিয়ে নেন। অ্যান অক্সিলারি ভার্ব অলওয়েজ টেকস প্লেস বিফোর আ মেইন ভার্ব। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে একটা অক্সিলারি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব যখন তারপর একটি মেইন ভার্ব থাকবে। তাহলে এখন প্রশ্ন, কখনো কখনো কোনো কোনো বাক্যে আমরা শুধু অক্সিলারি ভার্ব পেয়ে যাই কিন্তু মেইন ভার্ব পাই না, তাহলে কি তখন তার নাম অক্সিলারি থাকবে নাকি থাকবে না? সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এটা আপনাদের জন্য একটা ধাঁধা থাকলো, এবং শেষে গিয়ে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। তাহলে মূল যে বিষয়টি আপনারা সবাই জেনে রাখবেন, আমিও জেনে রাখছি, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব যখনই তার পাশে একটি মেইন ভার্ব থাকবে। আপনি হচ্ছে আপনার বিবাহ হয়ে গেছে, আপনি কারো বউ, ঠিক আছে, বা আমি কারো স্বামী, ঠিক আছে। আমি খালি রিয়েল লাইফে বোঝার জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি, ডোন্ট টেক আদারওয়াইজ, ওকে, ডোন্ট মাইন্ড। এখন ধরেন কোনো কারণে এক্স ওয়াই জেড নামের একজনের হাজবেন্ড কোনো কারণে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, তাহলে উনি কি আর তখন বউ হিসেবে থাকতে পারলেন? তখন ওনার আরেকটা নাম হয়ে যাবে বিধবা বলে থাকি আমরা। এই যে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একইভাবে অক্সিলারি ভার্ব যখন তার পাশে তার বর থাকবে না, তার হাজবেন্ড যখন থাকবে না, তখন সে কিন্তু আর অক্সিলারি বউ হিসেবে থাকতে পারবে না, তখন তার নামটি চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে তার নামটি হয়ে যাবে ধাঁধা। কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের অ্যাট আ গ্লান্স টাইপস অফ অক্সিলারি ভার্বস, আমরা শুরুতেই দেখে নেব আমাদের কি কি ধরনগুলো রয়েছে। সেই ধরনগুলো আমাদের দুই ধরনের অক্সিলারি গুলো রয়েছে, যেটা আমরা প্রথমে দেখে আসলাম স্লাইডে, নর্মাল অক্সিলারি এবং মডাল অক্সিলারি। নর্মাল অক্সিলারির মধ্যে রয়েছে am, is, are, was, are, do, did, does, have, has, had, এগুলো হচ্ছে আমাদের নর্মাল অক্সিলারি হিসেবে ধরা হয়। এবং মডাল অক্সিলারি হিসেবে আমরা যেগুলোকে ধরে থাকি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট। কখনো কখনো আমরা আপনারা যখন ট্যাগ কোশ্চেন করবেন তখন ডিয়ার পাবেন, নিড পাবেন, বাট তার দুটো কিন্তু আচরণে আছে, সে মডালও হয় এবং নর্মালি মেইন ভার্বও হয়। এই জন্য আমরা এই জায়গায় এটাতে অ্যাড করিনি। এ ছিল আমাদের হচ্ছে অ্যাট আ গ্লান্স অক্সিলারি ভার্বের সাথে আপনার আমার একটা পরিচিতি পর্ব। নর্মাল অক্সিলারিতে আমরা ধরবো am, is, are, was, এর বি বিন, এটাও কখনো কখনো কাজে আসবে, বাট আমরা এখানে লিস্টেড করে নিই, যেহেতু অ্যামিসার থেকে বের হয়ে সেটা বিবিন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটাও কিন্তু আমাদের ব্যাখ্যা আছে। আমরা অনেকেই ভয়েস করি, আমরা অনেকেই হচ্ছে ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, বিন কেন দেই, এটার ব্যাখ্যা কিন্তু আমরা জানি না। এটার ব্যাখ্যা নিয়ে আরো বিস্তারিত আজকে খানিক অংশ আপনি পাবেন, যে আসলে কেন এরপরে ভার্বটি আইএনজি হয়, এরপরে ভার্বটি, যেমন ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকেরই আছে, সাবজেক্ট am, is, are,
তারপর ভার্বের সাথে আইএনজি। এই ভার্বের সাথে আইএনজি কেন হয় এর ব্যাখ্যাটা কিন্তু আছে, সুন্দর একটি ব্যাখ্যা আছে। আমরা অনেকেই সেটা চর্চা করি না বা অনেকে আবার করি। চলেন আমরা চলে যাই আমাদের ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব, মেইন যে ফাংশনটি আমাদের ছিল সেই মেইন ফাংশনে। শুরুতেই খেয়াল করেন, মনে করবেন আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, চলেন টু দা পয়েন্টের ক্লাসে চলে যায়। ধরে রাখেন এই যে স্লাইডটি, এই স্লাইডটি পুরোটাকে বলছে আমি একটি গ্রাম, একটি ভিলেজ। আমরা জানি যে আমরা প্রত্যেকেই একটা গ্রামে বসবাস করি, তাহলে পুরো স্লাইডটি আমাদের কি একটি গ্রাম। তাহলে আমাদের পুরো স্লাইডটি হচ্ছে একটি গ্রাম। তাহলে একটি গ্রামে তো একাধিক পরিবার থাকে, খেয়াল রাখেন একটি গ্রামে একাধিক পরিবার থাকে। এখন শুধু আপনি আমাকে বলেন যে একটা গ্রামে তো একটা ফ্যামিলি দিয়ে চলে না, কয়েকটা ফ্যামিলি থাকে, এক একটা ফ্যামিলির আচরণ এক এক রকম। এরকম ট্র্যাডিশন কিন্তু আমাদের প্রত্যেকটি গ্রামেই রয়েছে। সেই রকম ট্র্যাডিশনের আলোকে আমরা একটা পরিবারকে পেলাম। এই পরিবারের প্রধান হচ্ছেন বিভার। এই পরিবারের প্রধান হচ্ছেন বিভার, মনে রাখবেন। এর যে একটা সদস্য আছে, একটা দেশ হতে গেলে, সরকার হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে কি ভোট থাকতে হবে, সদস্য থাকতে হবে ওই দেশের। তাহলে একইভাবে এই পরিবারের তো সদস্য থাকতে হবে, নাহলে তো পরিবার হবে না। এই পরিবারের সদস্যগুলো হচ্ছে অ্যামিসার, ওয়াসওয়ার, বি, বিং, বিন, এই কয়েকটি সদস্য। এখন মজার বিষয় হচ্ছে এখানে আপনাদের একটা ছোট্ট নোট দিয়ে দিই, এটা ভি1 দ্যাট মিনস প্রেজেন্টে বসে, আর এখানে যে দুইটা আমরা দেখলাম ওয়াসওয়ার, এটা হচ্ছে ভি2 দ্যাট মিনস পাস্টে বসে। কখন বসে, কিভাবে বসে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপনারা সারা জীবন কি করেছিলেন, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতেন, আপনি আমি সবাই তাই সারা রাত পড়তাম, পড়তে পড়তে মুখ দিয়ে অনেক সময় ফেনা বের হয়ে যেত। কিন্তু পরের দিন যখন স্যার জিজ্ঞেস করলাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলো তো, বললাম স্যার সাবজেক্ট ভার্ব, তারপরে আর নাই, আমি শেষ, মাথা থেকে সব আউট হয়ে চলে গেছে যখন স্যার ধরছে। বাট আমি আপনাদের নেক্সট ক্লাসের জন্য বলবো একটু সময় করে নেক্সট ক্লাসটা দেখবেন। ওই ক্লাসে আমরা স্ট্রাকচার মুখস্থ করব না, আমরা স্ট্রাকচার বানাবো, তৈরি করব। আপনি যদি কোনো কাজের ক্রিয়েটর হন, আপনি যদি তৈরি করেন, তাহলে ওই কাজটি আপনার অনেক ভালো মনে থাকবে। নিঃসন্দেহে আমার বিশ্বাস যে আপনার জন্য এটা খুব উপকারে আসবে। কিন্তু ওই কাজটি করার জন্য ভিত্তি হচ্ছে আমাদের আজকের যে কাজটি আমরা এই মুহূর্তে করছি, বিভাগ তিনটি ফ্যামিলি পাবো, সেই ফ্যামিলিগুলো নিয়ে এটা আমরা সুন্দর করে বুঝে নেই। এর সাথে এটা প্রাসঙ্গিক ছিল, এই জন্য আলোচনাটা করে দিলাম। তাহলে বিভার্বের পরিবারটি বলছে যে আমার গ্রামে আমি সেরা, আমার কিছু নিয়ম কানুন আছে, আমার পরে যে আসবে সে অবশ্যই আইএনজি তাকে ধারণ করতে হবে। বিভার্ব বলছে আমার পরে যে আসবে মেইন ভার্ব, কারণ আমরা শুরুতেই জেনেছি অক্সিলারি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব যখন তারপরে একটি মেইন ভার্ব বসে। তাহলে যখনই আমরা যে কোনো সেন্টেন্সে, পৃথিবীর যে কোনো সেন্টেন্সে বি ভার্ব পাবেন, তারপরে হচ্ছে আপনি মূল ভার্ব পাবেন, চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিবেন। এখানে উল্লেখ্য থাকে যে একটা ক্ষেত্রে শুধু এই সূত্রটি প্রযোজ্য নহে, পৃথিবীর 99% ক্ষেত্রে আপনি প্রযোজ্য করবেন আমার এই সূত্রটি, কোনো সমস্যা হবে না। বাট একটা কিওয়ার্ড আছে যেখানে হচ্ছে এটি প্রযোজ্য হবে না, সেটি একটু শেষের জন্য রেখে দিলাম। ততক্ষণে আপনারা একটু চেষ্টা করে বের করার চেষ্টা করেন যে কোন কোন জায়গায় প্রযোজ্য হবে না। সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেসব কমেন্টস গুলো যেভাবে হোক দেখার বা পড়ার। এর পরবর্তীতে আমাদের আরেকটি পরিবার আছে হ্যাভ গ্রুপ। এই হ্যাভ গ্রুপ বলছে যে আমার সদস্য হচ্ছে হ্যাভ এস অ্যাট হ্যাভিং, এবং আমার পরে যে বসবে তাকে অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে, দ্যাট মিনস ভি3 হতে হবে। এখন আপনি যে কোনো টেক্সট বই বের করে দেখেন তো হ্যাভ আছে, তারপরে পাস্ট পার্টিসিপল নাই, এরকম কোনো বাক্য কি আছে? আছে, রেয়ার কেস 1% পাবেন। সেটা কোন কোন ক্ষেত্রে সেটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণ সাথেই থাকুন। এর পরবর্তীতে আমাদের আরেকটি পরিবার হচ্ছে ডু। তার সদস্য সংখ্যা খুবই কম, কিন্তু তারও কিছু নিয়ম কানুন আছে। এর নিয়ম কানুন গুলো হচ্ছে যে আমার পরে যে বসবে তাকে অবশ্যই বিএফ নিতে হবে। কেমন যেন মনে হলো না, এটা তো ভুল হচ্ছে। আপনারা কি বলতে পারবেন বিএফ এর পুরো অর্থটা কি? আসলে যারা ভাবছেন যে ওই রকমটি, আসলে ওরকমটি নয়। এখানে বিএফ আসলে সেটিকে বোঝানো হয়নি, এখানে বিএফ দিয়ে বোঝানো হয়েছে বেস ভার্ব। আপনারা অনেকেই খেয়াল করবেন ভি1 প্রেজেন্ট এবং বেস ভার্ব এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে।
আমরা কি করি, সবাই এগুলোকে এক জায়গায় গুলিয়ে ফেলি যে V1 বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এগুলো সব মনে হয় একই। আদতে এগুলো একই নয়। আমি আপনাদের খুব সহজ করে বলার চেষ্টা করি যদি, বিষয়টা এরকম যে এই যে ধরেন প্রথমে বি পেলাম, বি থেকে অ্যামিসারের উৎপত্তি লাভ করেছে, এই বিটা হচ্ছে বেস ফর্ম, বাট অ্যামিসারটা কিন্তু বেস ফর্ম নয়, অ্যামিসারটা V1 দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম। একইভাবে হ্যাভ বেস ফর্ম, বাট হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা আপনাদের মনে রাখতে হবে। চলুন, ডু এর ক্ষেত্রেও ডু হচ্ছে বেস ফর্ম এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। এটা যাদের, আমার বিশ্বাস যে অনেকের মধ্যে এই কনফিউশনটা ছিল, আপনারা হয়তো এই বিষয়টি ক্লিয়ার ছিলেন না, আশা রাখি আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আসেন মডেল। মডেল মডেল ভার্বের মধ্যে আমরা যেগুলো পেয়ে যাই, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ডিয়ার, এর পরেও আমরা নিড পেয়ে যাই, কখনো কখনো মাস্ট, এটসেট্রা। দেখেন এখানে এতগুলো আছে, তারপরে আবার এটসেট্রা। কেউ কি বলতে পারবেন? কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো, মডেল ভার্বের পরের ভার্বটি আমাদের কি হয়? মডেল ভার্বের পরের ভার্বটি হয়তো আপনারা কমেন্ট সেকশনে ইতিমধ্যে লিখেছেন, মডেল ভার্বের পরের ভার্বটি বেস ফর্ম। এই হচ্ছে আমাদের মূল বিষয়টি। আপনারা এট আ গ্লান্স চোখ বন্ধ করে এইভাবে মনে রাখবেন, বি ভার্বের পরের ভার্বটি আইএনজি, হ্যাভ ভার্বের পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল, ডু ও মডেল ভার্বের পরের ভার্বটি বেস ফর্ম। এইভাবে ঝরঝর করে ফেলবেন। এখন আসেন, আমরা যেহেতু এর পরের স্টেপে চলে যাব আমাদের স্ট্রাকচার অফ টেন্সেস, সেক্ষেত্রে এখান থেকে দুটো অক্সিলারি আমাদের কাজে আসবে। সেটা আজকে একটু ক্লুটা আপনাদের বলে দিই। এখানে এই যে বি ভার্ব আছে, এখানে সবাই কন্টিনিউয়াস লিখে ফেলেন। আপনারা এসএস ব্যবহার করতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন কন্টিনিউয়াস, এবং হ্যাভের এখানে লিখে রাখেন পারফেক্ট। বাট কখনো লিখবেন না প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো লিখবেন না, শুধু পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস। তাহলে সূত্রটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন, আমাদের ম্যাথে যেমন সুন্দর সুন্দর সলিউশন থাকে, ম্যাথ সূত্র থাকে, ঠিক সেরকম করে কিন্তু ইংরেজির অনেক কিছুই রয়েছে। বাট আমরা যদি একটু ক্যালকুলেট করে বুঝে পড়ি বিষয়গুলো, তাহলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বি দ্য বস অফ ইংলিশ গ্রামার। এরপরে হচ্ছে হ্যাভটা আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর এই যে মডেলগুলো রয়েছে, এই মডেলের আমরা প্রথম দুইটা শুধু নিলাম, এটা আমরা ব্যবহার করব ফিউচার, দ্যাট মিনস আপনারা যেটাকে ফিউচার বলে থাকেন, ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সে আমরা এটা ব্যবহার করব। জাস্ট এই তিনটা আমাকে শুধু আগামী দিন আপনারা নেক্সট বলবেন। ওকে, আব্দুল মোমেন আপনি বলছেন ইটস ওকে, থ্যাংক ইউ। আপনারা মন্তব্য করতে থাকুন, আমি কিন্তু আপনাদের মন্তব্যগুলো এখন দেখতে পাচ্ছি, কারণ এর পরবর্তীতেই আমাদের যে কাজটি রয়েছে সেই কাজটা কিন্তু আপনাদের সাথে একেবারেই মনে করেন দারুণ একটি কাজ। চলেন, আমরা এতটুকু বুঝেছি, এখন আপনাদের একটু ছোট্ট একটা গেম রয়েছে, সেই গেমটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, আমরা যে রুলস গুলো শিখলাম, এই রুলস গুলোকে আমরা একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করব। তার আগে আবারও আপনাদের একটু মনে করে দিতে চাই, বি ভার্বের পরে ভার্বটা আইএনজি, হ্যাভ ভার্বের পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল, ডু ও মডেল ভার্বের পরে ভার্বটা বেস ফর্ম। মনে থাকবে অবশ্যই। আপনারা আমাকে সবাই কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দিন, ইজ দিস দ্য সেন্টেন্স ইজ কারেক্ট অর ইনকারেক্ট? হি মে হ্যাজ ওয়াজ গন ফর অ্যান আওয়ার, এটা কি সঠিক নাকি সঠিক নয়? এই বাক্যটা জাস্ট এতটুকু বলেন। যদি কেউ সঠিক করতে পারেন, ঝটপট করে ফেলেন। আমরা এখানে 2 মিনিটস সময় এক্সপেন্ড করব, এটা আমার নির্ধারিত সময় 2 মিনিটস। যদি সঠিক মনে হয় তাহলে বলবেন ইয়েস দিস ইজ সঠিক, যদি মনে হয় ইনকারেক্ট তাহলে বলবেন ইনকারেক্ট, এবং ট্রাই টু কারেক্ট দিস সেন্টেন্স। ওকে, আমি কিন্তু আপনাদের মন্তব্য এখন দেখতে পাচ্ছি, সো ঝটপট মন্তব্যগুলো করে ফেলবেন। ওকে, চলেন, আমরা দেখছি এখানে সাবজেক্ট রয়েছে, এখানে আমাদের সর্বোচ্চ একটি ব্যবহার আর কি, প্রায় 4টি ভার্ব ব্যবহার করেছি আমরা, একই বাক্যে 4টি ভার্ব ব্যবহার করেছি। ওকে, রুবায়েদ হাসান রনি লিখেছেন হি হ্যাজ গন ফর অ্যান আওয়ার। আচ্ছা, আমি একটা ডিরেকশনটা বলে দিই এই বাক্যটি করার। কোনো শব্দকে রিপ্লেস করা যাবে না, দ্যাট মিনস ডিলিট করা যাবে না। সো আপনি ট্রাই করেন, আপনার অনেকটা সঠিক আছে। রুবায়েদ হাসান রনি, হি হ্যাজ গন ফর অ্যান আওয়ার, আপনি দুটো শব্দকে অমিট করে দিয়েছেন, দ্যাট মিনস ডিলিট করে দিয়েছেন, বাট কোনো শব্দ এখান থেকে ডিলিট করা যাবে না। কেউ স্থান বদল করবে না, কিন্তু তারপরও তাকে ঠিক করতে হবে। দিস ইজ চ্যালেঞ্জ। আমি এখানে একটা 2 মিনিটস এর জায়গায় আরেকটু সময় নিচ্ছি, কারণ উত্তর দিলেই তো শেষ হয়ে গেল।
কিন্তু আমরা একটা চেষ্টা করি আপনারা যেটা শিখলেন সেটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা ইন আ সিঙ্গেল সেন্টেন্স। হি মে হ্যাজ গন ফর অ্যান আওয়ার। আপনি হচ্ছে জান্নাত বলেছিলেন সম্ভবত আপনার নাম। আই থিঙ্ক দিস ইজ রাইট বাট আই এম নট শিওর। ইয়েস, দিস ইজ নট কারেক্ট বাট you omit one words, maybe was you delete. জান্নাত, আপনি হচ্ছে ওয়াজ শব্দটি ব্যবহার করেননি, বাট ওয়াজও থাকবে। ঠিক আছে, ট্রাই করেন। আবারও আমি রুলস গুলো আপনাদের স্মরণ করে দিতে চাই। এখান থেকে কোনো শব্দই বাদ যাবে না। আমাদের যে রুলস ওই অনুযায়ী আপনারা বসাবেন। বি ভার্বের পরে ভার্বটি আইএনজি, যেখানে বি ভার্ব পাবেন তারপরে আইএনজি করে দিবেন। হ্যাভ ভার্ব যেখানে পাবেন তারপরে পাস্ট পার্টিসিপল করে দিবেন। ডু যেখানে পাবেন, এখানে আমাদের ডু নাই, ওকে, তাহলে যেখানে মডেল পাবেন তারপর একটা বেস ফর্ম করে দিবেন। আমি একটা আপনাদের সহজ করে দিলাম, একটু চেষ্টা করবেন বাক্যটি করার। ওকে, ঠিক আছে। আদনান তামিম বলছেন আপনার ক্লাস আরো চাই। ওকে, আমি আছি আপনাদের সাথে, দেখা যাক পরবর্তীতে। ক্যান ইউ এক্সপ্লেইন মি রুলস এগেইন? ইয়েস, আই ট্রাই টু এক্সপ্লেইন। আমি আপনাদের আবারও প্রিভিয়াস স্লাইডে নিয়ে যাচ্ছি। খেয়াল করেন আমরা যেটা বলেছিলাম, যেখানে আমরা বি ভার্ব পাবো তারপরে হচ্ছে আইএনজি করে দিব, যেখানে হ্যাভ পাবো সেখানে আমরা ফার্স্ট পার্টিসিপল করে দিব, এবং যেখানে ডু পাবো সেখানে আমরা বেস ফর্ম দিয়ে দেবো। যেহেতু আমাদের পরের বাক্যটি যেটিতে আমরা কাজ করছি সেটিতে আমাদের ডু নেই, সো মডেল ভার্বের পরের ভার্বটি আমরা বেস ফর্ম করে দিব। হি মে গোয়িং, রনি ট্রাই করছে, বাট হি মে গোয়িং হ্যাজ গন ওয়াজ। আপনি নতুন শব্দ তৈরি করে ফেলেছেন, প্লিজ বুঝাই দেন। ওকে, চলেন আমরা হচ্ছে আসলে আপনাদের কালক্ষেপণ করতে চাই না। আমি জানি যে একটু দূর হোক ব্যাপার। দেখেন আমি বুঝানো দেওয়ার পরে আপনারা কিন্তু কমেন্টসে লিখবেন, ইটস ইউর হার্ড টাস্ক। ওকে, আপনারা অবশ্যই লিখবেন হি মে হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়াই দিস ইজ দ্য কারেক্ট? নাও আই এক্সপ্লেইন ইট। ওকে, খেয়াল করেন আমাদের প্রথম যে ভার্বটি ছিল সেটি হচ্ছে মডেল। মডেল ছিল, আমরা মডেল সুন্দর করে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বলেছিলাম যে কোনো ভার্বকে আমরা ডিলিট করব না, কোনো ভার্বকে আমরা সরাবো না, কিন্তু একটা বদলে আরেকটি বসাতে হবে। এখন খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনারা ক্লাসটি পরে ডাউনলোড করে নিতে পারেন বা হচ্ছে রেখে দিতে পারেন, ইচ্ছা আপনাদের। এই যে মডেল, দ্যাট মিনস মেয়ে তো হচ্ছে আমাদের মডেল। তাহলে মডেল ভার্ব কি বলেছিল আমাদের? মডেল ভার্ব বলেছিল আমার পরে যে বসবে তাকে অবশ্যই বেস ফর্ম হতে হবে। সো আমি তখন আপনাদের বলেছিলাম হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম নয়। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন মেয়ে যেহেতু এই হ্যাভকে চেঞ্জ করে দিয়ে বেচ করে দিল, হ্যাভ এখন বলতেছে আমার গ্রামে আমারও নিজস্ব কোনো রুলস আছে, নিয়ম কানুন আছে। আমার পরে যে বসবে তাকে অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে, দ্যাট মিনস V3 হতে হবে। এই যে দেখেন হ্যাভ তার পরের অংশটাকে কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। বি ছিল, দ্যাট মিনস ওয়াজ ছিল, সে কিন্তু করে দিল তাকে বিন। কি কারণে? কারণ তার নিয়ম হচ্ছে যে আমার পরে যে বসবে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম বি ভার্বের পরের ভার্বটি আইএনজি, হ্যাভ ভার্বের পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল, ডু ও মডেল ভার্বের পরের ভার্বটি বেস ফর্ম, বাট ওইটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন বিন বলছে, দ্যাট মিনস ওয়াজ তো বিন হয়ে গেল। বিন বলছে আমারে তো তুমি চেঞ্জ করেছো, তাহলে আমারও তো কিছু নিয়ম কানুন আছে, যদিও আমি শেষে প্রায় ভার্বের শেষের দিকে আছি, কোনো সমস্যা নাই। আমার যে নিয়ম আছে আমার নিয়ম মানতে হবে। আমার নিয়ম হচ্ছে আমার পরে যে আসবে তাকে আইএনজি হতে হবে। এই জন্য বি ভার্বের পরে ভার্বটি আমরা এখানে আইএনজি যুক্ত করেছি। যারা বুঝেছেন অলরেডি, আদনান তামিম বলছেন যে ইয়েস বুঝেছি। বাকি যারা আরো 11-12 জন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন, আপনারা জানাতে পারেন যে আপনারা আসলে বুঝেছেন কিনা। আমি আরেকবার রিপিট করছি, মডেল ভার্বটা আমরা রেখেই দিয়েছি, সেটা আমরা চেঞ্জ করব না। মডেল ভার্বের পরে ভার্বটি বেস ফর্ম, এই জন্য হ্যাজ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। একইভাবে হ্যাভ ভার্বের পরে ভার্বটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, সো আমরা বি, ওখানে বি ভার্বের ওয়াজ ছিল, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমাদের বিন। এখন বিন বলছে আমার পরে যে বসবে তার হচ্ছে আইএনজি হতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আপনাদের কুইজ সেশনের মতো করে একটি সেশন। এটি আপনাদের সরাসরি এক্সারসাইজ করতে হবে, খুবই সহজ। আই উইল ড্যাশ ইট, এখানে আমাকে শুধু লিখে দেন ফাইট নাকি ফট। এই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, দিস ইজ 1, দিস ইজ 2। যেহেতু একটা বানান লিখতে সময় লাগে, সো আপনি 1 2 1 2 দ্রুত লিখে দেন, তাহলে আমরা চলে যেতে
পারবো পরের এক্সারসাইজে। দ্রুত লিখেন। আবার যদি কেউ মনে করেন যে আমি ওয়ার্ডগুলো লিখবো, ফাইট বানানটি লিখবো, তাহলে আপনি লিখেন, কারণ একটা বানান লিখতে গেলে আমাদের মেমরি ফুল শার্প হয় স্প্লেন্ড সম্পর্কে। ঠিক আছে। রুবাইদ হাসান রনি বলছেন নাম্বার 1 ফাইট, আদনান বলছেন ফাইট। ওকে, দিস ইজ গ্রেট, গ্রেট অ্যান্সার। ইয়েস, অল আর গিভ ইউর অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার ইন আওয়ার কমেন্ট সেকশনস। ফাইট ফাইট ফাইট। ওকে, দেখি আমরা আমাদের স্কোর কি বলে। আপনাদের স্কোর সর্বশেষে কার কতটুকু দাঁড়ায় আমরা এখানে যে কয়টির অ্যান্সার নেব সেটা জানিয়ে দিবেন। ওকে, অল অ্যান্সার ইজ কারেক্ট, or first answer is fight. And next, turn to our next exercise. We have at least dash our political emancipation. Okay, এটা করার জন্য আপনাকে এদিকে তাকানোর দরকার নাই, আপাতত দরকার নাই। গ্রামারের অনেক বিষয় আছে, সবকিছু অনেকে বলে ওই বুঝে বুঝে পড়, বাংলা সহ পড়, অর্থ সহ পড়। গ্রামার সব বিষয়, এটা ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারে অনেক বিষয় আছে। আপনি ট্রিক্স জানলে হবে, সূত্র জানলেই হবে। সূত্র জানলে যেমন ম্যাথ করতে পারেন, ঠিক একইভাবে ইংরেজির কিছু সূত্র জানলে আপনি কাজটি করে ফেলতে পারবেন। পটাপট অ্যান্সার লিখে ফেলেন। নাম্বার 2 এর 1 নিব নাকি 2, অ্যাচিভ নাকি অ্যাচিভড, দ্রুত কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেন। সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ। মেবি আজকের ক্লাসটি একটা সাকসেসফুল ক্লাস হয়েছে, এটি আমি আশা করতে পারি। কমেন্টসের ফাঁকে এটা আপনারা একটু বলে দেন যে এই যে আপনি এখন 1 নম্বরে বললেন ফাইট, কনফিডেন্টলি কিন্তু বলতে পেরেছেন। এন্ড 2 নম্বরে আপনারা বলছেন ট্রু, আপনাদের প্রত্যেকটি কমেন্ট হচ্ছে ট্রু। সো আর বলার অপেক্ষা রাখি না যে আপনারা এখান থেকে অনেক সুন্দর এবং ভালো বুঝেছেন। ইয়েস, ইউর স্কোর ইজ কারেক্ট, নাও ইউ গেট 2 out of 2. Okay, next, number 3. What do you dash now? Option is to be done. Okay, try to answer number 3. I wait for you, for your answer. Okay, carry on, dear learners. এখন অনেকগুলো তো 2 লিখে ফেলেছেন। এই ক্ষেত্রে আপনারা যেটা লিখবেন 3 এর 2 দিতে পারেন, যেহেতু আমরা 3 নম্বরটা করছি তাহলে একটু সঠিক মেনশন হলো। 3 লিখে ডট দিয়ে 1 2 লিখতে পারেন, বা হচ্ছে শব্দটা বসে দিতে পারেন। এখানে সঠিক উত্তরটি কি হবে? What do you now? আদনান লিখেছেন আপনার ক্লাস করানোর সিস্টেম অনেক সুন্দর স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনার মন্তব্যের জন্য দোয়া রাখবেন যেন আরো সুন্দর সুন্দর ক্লাস আপনাদের উপহার দিতে পারি। ইয়েস, আপনারা অ্যান্সার লিখছেন। জান্নাত লিখেছেন, জান্নাতি সরি লিখেছেন 1। তারপর রুবাইদ হাসান রনি লিখেছেন 1। ওকে, ওয়েল ডান। ইয়েস, অল অ্যান্সার ইজ কারেক্ট। And finally, this is your last challenge, number 4. আব্দুল মুমিন, আপনি ডিট লেখার চেষ্টা করেছিলেন, সরি আপনার স্কোরটা কমে গেল এখানে, বাট কারেক্ট অ্যান্সার ইজ 2. সো নাম্বার 4, আসেন, হোয়াট শুড ইউ ড্যাশ, কোনটা হবে আমাদের সঠিক উত্তর? আমরা নাম্বার 4-এ আমরা দেখতে চাই কোনটা সঠিক উত্তর হচ্ছে, এবং এটাই আমাদের সর্বশেষ এখানকার আজকের যে এক্সারসাইজ সেটি। এবং এইটা শেষে আপনার এক্সারসাইজে কত মার্কস আসছে, এই 4টার মধ্যে 1 2 3 4 আপনি কত পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই লিখবেন। লেখা সিস্টেমটা এইভাবে লিখতে পারেন, 2 out of 4, 3 out of 4, 4 out of 4। এটা একটা লেখার সিস্টেম আর কি, এইভাবে আপনি লিখতে পারেন। ওকে, আবারও আপনারা সবাই, কি ব্যাপার আমার কম্পিউটার কি ভুল করছে নাকি? সবাই দেখে একই উত্তর লিখছেন, আগেও লিখেছেন, এখনো লিখছেন ডু ডু। আরে 3 রায় বলছে ডিট। আদনান লিখেছেন 1, দ্যাট মিনস 2 আপনি মেনশন করেছেন। রুবায়েদ আবার সুন্দর করে লিখেছেন, ডিরেকশনটা খুব ভালো ফলো করেছেন, 4 দিয়ে কমা দিয়ে 2 লিখেছেন। থ্যাংক ইউ ফর 2, লাস্টেরটা 2 হবে আদনান। ওকে, চলে যান, আমরা এখন ফাইনাল ডেস্টিনেশন চলে যাচ্ছে। আমাদের লাস্ট যে অ্যান্সারটি দেখে নিতে পারি, এখানে আপনাদের স্কোর নির্ভর করবে। এখন অ্যান্সার করছেন মেঘলা আকাশ বলছে ডিট। সর্বশেষে আমরা চলে যাচ্ছি আমাদের এখন অ্যান্সারের নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে 2। যারা ডু দিয়েছেন আপনাদের সকলকে কংগ্রেচুলেশন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। এখন ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলবেন যে আপনাদের কত হয়েছে, কার কত হয়েছে। যদি হয় 2 তাহলে 2 out of 4 লিখবেন, যদি 3 হয় তাহলে লিখবেন 3 out of 4, আর যদি 4 হয় তাহলে 4 out of 4। এই হচ্ছে আমাদের কাজ। একটা এসএস আপনারা সুন্দর করে ব্যবহার করেন। আমি হচ্ছে ইয়েস, রুবায়েদ হাসান পেয়েছেন 4 out of 4,
অ্যান্ড ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে হচ্ছে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে। ইউজ অফ মে অবলিক মাইট। একটু দ্রুত যাব। পসিবিলিটি, সম্ভাব্য ক্ষেত্রে কখনো যদি কোনো কিছু। আচ্ছা, খুব ভালো একটি মন্তব্য আছে। আব্দুল মোমিন বলছে আর নয় হতাশ, হাসি খুশি শিখবো ইংলিশ। আপনারা সুন্দর মন্তব্য লিখেছেন, দেখি পূর্ণ করব স্বপ্ন আশা। গুড, ঠিক আছে, আপনার সাথে একমত। আমরা আমাদের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের সাথে সবাই যুক্ত হবেন, অন্যদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করবেন, তাদেরকে মেনশন করবেন। মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন প্রকার গ্রুপে এটি শেয়ার করবেন। ওকে, আদনান A+ পেয়েছেন, গুড। বোনাস যে টিপসটা রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে মে এবং মাইটের ব্যবহারটা। আমি শুধু দুটো এক্সাম্পল বলে দিই। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, কোনো কিছু সম্ভাবনা ঘটতে যাচ্ছে, হতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। মেয়ের কিন্তু আরো অনেক ব্যবহার আছে, ঠিক আছে, বাট আমরা এখানে দুটো ব্যবহার নিয়ে শুধু আলোচনা করছি। আরেকটি হচ্ছে পারমিশন, ঠিক আছে। পারমিশনের ক্ষেত্রে মে কাম ইন প্লিজ, মে কাম ইন স্যার, আপনারা যেটা নর্মালি বলে থাকেন ঠিক একইভাবে ওইটারই আবার এখানে পাস্ট ফর্মটি দেখানো হয়েছে, মাইটের ব্যবহারটি। ঠিক আছে, আপনাদের জন্য কমেন্ট ওয়ার্ক। এই মুহূর্তে কমেন্টে যে কাজটি করবেন এখন, রাইট টু সেন্টেন্সেস ইউজিং অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্ব ব্যবহার করে আপনাকে দুটো সেন্টেন্স লিখতে হবে, বাট আপনি যদি একটা লিখতে পারেন ওয়েল ডান, তাও আপনার জন্য কোনো সমস্যা নেই। আমি চাই যে আপনি হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে একটা সেন্টেন্স অন্তত এই মুহূর্তে এখানে লিখে ফেলেন, তাহলে আমার ভালো লাগবে যে আপনি অক্সিলারি ভার্বের যে ম্যাজিক ইউজটা আমরা করলাম সেটার ব্যবহারটি সঠিকভাবে করতে পেরেছেন। রুবায়েত হাসান রনি লিখে ফেলছে, আই এম রাইটিং আ টেক্সট। ওকে, গুড, অ্যাবসলিউটলি 100% কারেক্ট। ইয়েস রুবায়েত। আরো যারা লিখতে চান ঝটপট লিখে ফেলেন। আপনাদের ফিডব্যাক সেশন চলছে এখন আপনাদের। এটা আমরা ফিডব্যাক সেশনে শেষ করে দিই, আজকের ক্লাসটি এখানে শেষ করব। ওকে, আব্দুল মোমেন আপনি ট্রাই করেছেন টু নাইট আই উইল গো টু সিলেট। ওকে, গুড, ফাইন, থ্যাংক ইউ। আপনি উইলের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছেন, দিস ইজ কারেক্ট। ঠিক এভাবে আপনার রিয়েল লাইফে আপনি এইটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আশা রাখি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটি দেখতে চাই। আব্দুল মোমিন বলছেন, আই ডিড ভিজিট ইন জাফলং লাস্ট মান্থ। ওকে, ডিড হবে না, ওটা ভিজিটেড হবে। আই এম রাইটিং আ টেক্সট, আপনি বলছেন। ওকে, আচ্ছা, আপনি যদি হচ্ছে ডিডের পরে নট দিতেন তাহলে কিন্তু আবার বাক্যটি সঠিক হতো, ঠিক আছে। আব্দুল মোমিন আপনি বুঝতে পেরেছেন। হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, রুবায়েদ হাসান নেক্সট আরেকটি বাক্য লিখেছেন, একেবারে কারেক্ট লিখেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে আপনাদের জন্য শুরু করেছিলাম শুভেচ্ছা দিয়ে, আর শেষ করতে চাই আল্লাহ হাফেজ দিয়ে। ইনভাইট ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট পার্ট 2, আমাদের নেক্সট ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে চাই। শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।